দীর্ঘদিন পরে খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো আজ। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হলো জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন একটি ট্রেন। পদ্মা সেতু হয়ে মাত্র 4.5 ঘন্টায় ঢাকায় পৌঁছান খুলনার যাত্রীরা। এতে খুশি হয়েছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষজন। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুতলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্ট জানাচ্ছেন আরব ইসলাম হিমু। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হলো জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেনটির। খুলনা স্টেশন ছেড়ে ট্রেনটি নওয়াপাড়া, সিংগিয়া, নড়াইল, লোহাগাড়া, কাশিয়ানী ও ভাঙা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছায়। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। তো কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে, তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। এদিকে শীতকালে নতুন এই ট্রেন ছাড়ার সময়সূচি ভোর 6টার পরিবর্তে 7টায় করার দাবি জানিয়েছেন কেউ কেউ। প্রথম দিন খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি। আবারই কাল 6টা থেকে আমরা 10টার আগেই পৌঁছে যাবো ঢাকাতে। খুবই ভালো লাগছে। রেলওয়ের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতের সময় কম লাগবে, এছাড়াও ভাড়াও কম লাগবে। খুলনা স্টেশন থেকে ছেড়ে গেল, এটা আনুমানিক 9টা 45-এ ঢাকা পৌঁছবে। 11টি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাক্ষিত বিমান, যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয়। জানা যায় সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন ট্রেনটি চলাচল করবে। ট্রেনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার সর্বনিম্ন 445 টাকা এবং সর্বোচ্চ 1330 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।